মাধবডিহি থানার উচালন গ্রামে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। উচালন গ্রামের ব্রাহ্মণপাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকার মাঝে বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা মহিলা পূর্ণিমা যশ। ডাক্তার দেখাতে যাওয়ার জন্য এদিন মেয়ের বাড়িতে ছিলেন তিনি। আজ সকালে মেয়ের সঙ্গে বর্ধমানে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তার। আজ সকালে পাড়া প্রতিবেশীর কাছ থেকে ফোনে খবর আসে যে বাড়িতে চুরি হয়েছে। চাবি তালা ভেঙে আলমারির লকার ভেঙে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার পাশাপাশি রীতিমতো লণ্ডভণ্ড চালিয়ে গিয়েছে দুষ্কৃতীর দল। অবিলম্বে মাকে নিয়ে বাপের বাড়িতে ছুটে আসেন তার ছোট মেয়ে কাবেরী দলুই। তিনি জানিয়েছেন তার মায়ের সঞ্চয় করা নেশা ছিল, তিনি টাকা জমিয়ে রাখতে পছন্দ করতেন। সেই জমিয়ে রাখা টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। প্রায় 5 লক্ষ টাকা ছিল আলমারিতে। এছাড়াও 7 থেকে 8 ভরি মতো সোনার গয়না ছিল আলমারিতে, তাও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ির দলিল থেকে শুরু করে সমস্ত জিনিস তছনছ করে রেখে দিয়ে গেছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। কালকে মানে ওই 10:30টার সময় মাকে আমি নিয়ে গেছিলাম মায়ের চেক আপের জন্য। আমার বাড়ি আপুয়ে নিয়ে গিয়েছিলাম যে আজকে আমি বিকালে বর্ধমান যাব। আজকে সকালবেলায় ফোন আসছে যে সমস্ত ঘর খোলা এবং আলমারি পুরো ভাগ করে তারা সব নিয়ে চলে গেছে, লুট করে নিয়ে চলে গেছে। এটা তো কোনোদিন হয় না। এটা কোথায় ঘটেছে ঘটনাটা? এটা উচালন, বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমানের উচালন গ্রামে হয়েছে। খুব জনবসতিপূর্ণ এলাকা, মানে একদম গ্রামের ভিতরে। সেখানে কি করে ঘটনা? আপনার মা কি বাড়িতে একাই থাকতেন? হ্যাঁ, মা বাড়িতে একাই থাকতেন। মাঝে মাঝে মেয়েদের বাড়ি যেমন যেতেন সেরকম যেতেন। কত টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বা কি হয়েছে? উনি তো বলছেন যে 5 লাখ টাকার মতো, 5 লাখ টাকাই হবে। ওনার একটা সম্পদ মানে সঞ্চয় করার একটা মানসিকতা ছিল এবং এটা বিগত অনেক বছর ধরেই উনি অল্প অল্প করে সঞ্চয় করে রাখতেন। কত কিছু দিতেন না, নিজেও কষ্ট করে থাকতেন। দিয়ে এবার যাই হোক, ওনার যেটা হ্যাবিট, সেই হ্যাবিটকে উনি করে রেখেছিলেন টাকাটা। এবার উনি তো প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে গেছেন এবং অসুস্থ হয়ে পড়ছে যে আমার সব চলে গেল করে উনি এবার কাঁদছেন। সোনা দানা কিছু ছিল নাকি? হ্যাঁ, সোনা জানা ছিল, ওনার অর্নামেন্ট ছিল, ওনার হার ছিল, বালা ছিল, কানের ছিল। তা আপনি ধরুন ওই 7-8 ভরির মতন সোনা হবে। ইতিমধ্যে খবর দেওয়া হচ্ছে মাধবডিহি থানার পুলিশকে। ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা। এরপর থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার। একথা জানিয়েছেন বাড়ির ছোট মেয়ে কাবেরী দলুই। জনবহুল এলাকায় এমন চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।